মেয়েটি রোবটের হাতটা হালকা করে ছুটি তার নির্দেশ দিতেই রোবটটি গাড়িতে পরিণত হয়ে গেল। মেয়েটি খুব খুশি হয়ে গেল। হঠাৎ সে চিৎকার করে উঠল, কেউ আসছে বলে পাথরের আড়ালে লুকিয়ে তাকে লক্ষ্য করতে লাগলো। পিছনে তাকিয়ে দেখলো রোবটটাও তা নকল করছে। মেয়েটি ঠাট্টা শুনে রোবট দ্রুত আবার গাড়িতে রূপ নিল। এমন সময় কিছু মেয়ে সেখানে এসে পড়লো, যারা প্রায়ই তাকে নিয়ে মজা করতো। তার গাড়িটাকে নিয়েও হাসাহাসি করতে লাগলো। মেয়েটি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। রাতে সে তার বন্ধুদের নিয়ে দুষ্কৃতীর বাড়ির সামনে পৌঁছালো। মেয়েটি ডিম তুলে তার গাড়ির দিকে ছুড়ে মারতেই রোবট মজার ভঙ্গিতে গাড়িটাকে ডিমে ভরে দিল এবং নিজের পায়ে সেটাকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে দিল। ঠিক তখনই পুলিশের সাইরেন বেজে উঠলো। মেয়েটি দ্রুত লুকিয়ে পড়লো। রোবট গাড়িটাকে উল্টে তার পিছনে লুকানোর চেষ্টা করলো। মেয়েটি ইশারায় সে আবার গাড়িতে পরিণত হলো এবং তাদের দুজনকে নিয়ে পালিয়ে গেল। কিন্তু গাড়ির দ্রুতগতির কারণে পুলিশের নজরে পড়ে গেল এবং তারা পিছু নিতে শুরু করলো। রোবট রেলিং ধরে পুরো শক্তি দিয়ে গাড়িটাকে উপরে তুলে নিল। তারপর সঙ্গে সঙ্গে সিটটা নিচু করে দিল, যাতে পুলিশের মনে হয় এটা একটা ড্রাইভারলেস গাড়ি। মেয়েটি ও তার সঙ্গীরা ভয় পেয়ে গেল। পুলিশ গাড়িটাকে ঘিরে ধরার চেষ্টা করলো। বাধ্য হয়ে রোবট 360 ডিগ্রি ঘুরে সরাসরি পুলিশের গাড়ির ওপর গিয়ে পড়লো। ফলে সেটা উল্টে গেল। কিন্তু তারা সুড়ঙ্গ থেকে বেরোতেই ভারী অস্ত্রে সজ্জিত সৈন্যরা তাদের ঘিরে ফেললো। মেয়েটি ও তার সঙ্গীরা গাড়ি থেকে নামতেই সৈন্যরা আক্রমণ চালালো, কিন্তু রোবট সৈন্যদের একের পর এক ছুড়ে ফেলতে লাগলো। এরপর সে মেয়েটিকে কোলে তুলে নিয়ে দৌড়ে পালালো। কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। হঠাৎ সামনে থেকে দুটো যুদ্ধ বিমান এসে মাটিতে নেমে গাড়িতে পরিণত হলো এবং তারপর যা হলো